কাটছাট করে আমি বার করবো হচ্ছে রেডিয়াসের একটা ফর্মুলা, যেখানে দেখ আমি ভেলোসিটি তো জানি না এখন, তাহলে ভেলোসিটিটাকে কেটে দেওয়া আমার টার্গেট। মাস অফ ইলেকট্রন আমি জানি, এন এর ভ্যালু দেখা যাক, পাই এইচ জানি, জেড আমি জেনে যাবো, অ্যাটম যাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি এপসাইলন জিরো আমি জেনে যাবো কোন মিডিয়ামে করছি, ঠিক আছে। তাহলে আমার টার্গেট হলো বলতে কি ভিটা কেটে দিয়ে আমি আর এর একটা এক্সপ্রেশন বার করবো। তাহলে সেই সূত্রে আমি একটা কাজ করি, এবার তুই তোর মতন করতে পারিস। আমি কি করলাম, একের স্কোয়ার করলাম, যার ফলে দেখ আমার এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার চলে আসবে, ভি স্কোয়ার কেটে যাবে। একের স্কোয়ার করলাম, ওটাকে আমি ডিভাইডেড বাই 2 করলাম, ইকুয়েশন নিয়ে খেলা। একের স্কোয়ার করলাম ডিভাইডেড বাই 2, তার মানে কি হলো দেখ আমার এটা হয়ে গেল কি এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 দিয়ে একবারে ভাগ করে দিই। 2টা আমার যাচ্ছে কি ভাই, এদিকে দেখ এইসব ডেরিভেশন তুই চাইলে নাও করতে পারিস, আগে দেখ কীভাবে করছি। এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আমি আর লিখবো না, ওটাকে উপরে পাঠিয়ে দিলাম, এটা হয়ে গেল কি আমার আর কিউব, বুঝলি, বোঝা গেছে। ইকুয়ালস টু ওদিকে কত আছে এটা এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার হয়ে যাবে, কারণ আমি একের স্কোয়ার করেছি, ডিভাইডেড বাই জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার এটা পুরোটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন জিরো আর স্কোয়ার, আর নিচে আর কেউ লিখবো না, ওটাকে উপরে পাঠিয়ে দিলাম, 4 পাই এপসাইলন জিরো আর স্কোয়ার। কেটে যাচ্ছে দেখ, অনেকে কাটছে, ভি স্কোয়ার কাটলো, পাই স্কোয়ার কাটলো, ঠিক আছে। আর কে কাটছে ভাই, 4 কেটে গেল, 4 কাটলো, আর স্কোয়ার আর আর কিউব কেটে গেল, কিউব কাটলো, ঠিক আছে, আর কেউ কাটছে না। তাহলে এখান থেকে আমি পেলাম কি বলতো, আর এম আর এটা কাটলো, স্কোয়ার কাটলো, তাহলে আর এর আমি এক্সপ্রেশন কি পেলাম, আর ইকুয়ালস টু পেলাম দেখ এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা তো 4 পাই আর ইকুয়ালস টু আমার কি হচ্ছে এন স্কোয়ার এইচ এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড ই স্কোয়ার, দেখ এইটা আমার পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে আর ইকুয়ালস টু আমি কী পেলাম, এপসাইলন জিরো এন স্কোয়ার ই স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। বোর্ড এক্সামের জন্য তোকে এই ফর্মুলা মনে রাখতে হবে না, ঠিক আছে। আর ইকুয়ালস টু আমার কী হলো, এপসাইলন নট এন স্কোয়ার ই স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। এটা কোন শেলের রেডিয়াস ভাই, এখানে এন দেখতে পাচ্ছি, তার মানে কি বলতে এটা এনএথ শেলের রেডিয়াস। যখন আমি ফার্স্ট শেলের রেডিয়াস বার করবো, এনের জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলেই তো হলো, এন মানে তো আমার রেডিয়াস, বুঝতে পারছিস। তাই তো দেখলাম কিছুক্ষণ আগে যখন শুরু হয়েছিল, এমবিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, এনের যা ভ্যালু হচ্ছিল এটা আমার শেল, তাহলে এটা আমার কী হলো বলতে এনএথ শেলের রেডিয়াস, বোঝা গেল, ক্লিয়ার, বুঝতে পেরেছিস। ফর্মুলা তোকে বোর্ড এক্সামের জন্য মনে রাখতে হবে না। এখন আমি ভ্যালুগুলো বসাবো, কোন কোন ভ্যালু আমি জানি। সাপোজ আমি একটা মিডিয়ামের মধ্যে করছি, আমি তাহলে মিডিয়াম যদি করি তাহলে আমি এপসাইলন জিরো জানবো, তাহলে যে ভ্যালুগুলো আমি তো এখন জানি সেগুলোকে আমি সবুজ কালিতে মার্ক করছি, এপসাইলন জিরো জানি। সাপোজ আমি ফার্স্ট শেলের করব বা থার্ড শেলের করবো, তাহলে আমি এনের ভ্যালু তখন জেনে যাব, এইচের ভ্যালু তো কনস্ট্যান্ট অলরেডি জানি, পাই এর ভ্যালু জানি, এম মানে কি ভাই মাস অফ ইলেকট্রন আমি জানি, জেড অ্যাটমিক নাম্বার আমি জানি, বুঝতে পারছিস। আলাদা আলাদা অ্যাটম হলে আমি জানি না, তখন আলাদা আলাদা অ্যাটম বার করো। ই মানে কি আমার ইলেকট্রনের চার্জ, এটা তো ভাই সবার জন্যই কনস্ট্যান্ট, তাই না। তার মানে দেখ তুই 2-3টে অ্যাটম নিয়ে কনসিডার কর, তার একটা সবকটা অ্যাটমই আমার হাইড্রোজেন লাইক সিস্টেম। তার মানে কি একটা ধর আমার হাইড্রোজেন, একটা ধর আমার হিলিয়াম +1, একটা ধর আমার হচ্ছে লিথিয়াম +2। হিলিয়াম +1 কেন হাইড্রোজেন লাইক সিস্টেম, তার কারণ হিলিয়ামের মধ্যে ইলেকট্রন থাকে দুটো, +1 মানে কি আমি একটা ইলেকট্রন বার করে নিয়েছি, তাহলে হিলিয়াম +1 তো আমার হাইড্রোজেন লাইক সিস্টেম, বুঝতে পারছিস। লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, ইলেকট্রন থাকে 3খানা, লিথিয়াম +2 মানে কি আমি দুটো বার করে নিচ্ছি, এখন একটা ইলেকট্রন পড়ে আছে, তো লিথিয়াম +2 আমার হচ্ছে হাইড্রোজেন লাইক সিস্টেম, বুঝলি। ওরা কিন্তু আমার বোর মডেলকে ফলো করছে, বোঝা যাচ্ছে। তাহলে দেখ ভাই আমি আলাদা আলাদা অ্যাটমের জন্য জেডের ভ্যালু তো আলাদা আলাদা হবে, আলাদা আলাদা অ্যাটমের আলাদা আলাদা শেলের জন্য এনের ভ্যালু আলাদা আলাদা হবে, কিন্তু এপসাইলন জিরো এইচ পাই এম ই সবার হলে তো ফিক্সডই হবে, তাই না। তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমি তুই বসিয়ে দিয়ে যে ভ্যালুটা পাচ্ছি, কি পাচ্ছি সেটা তোকে এবার মনে রাখতে হবে। পাচ্ছি হচ্ছে আর এন মানে এনএথ শেলের রেডিয়াস ইকুয়ালস টু কত, ভ্যালুগুলো বসিয়ে দিলে 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা অ্যাংস্ট্রমে আসবে, বুঝলি। অ্যাংস্ট্রম মানে কত আগের দিন তুই বলেছিস, আর এন ইকুয়ালস টু কত, তার মানে 0.529 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, বোঝা গেল। আর ইকুয়ালস টু 0.529 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবি, এটা একদম মুখস্থ করে ফেলবি। আর এন ইকুয়ালস টু 0.529 এন স্কোয়ার বাই জেড, তার মানে বোঝা গেছে, এটা মার্ক করেছিস সবাই, মুখস্থ করে ফেলেছিস, মুখস্থ হয়ে গেছে। আর এন ইকুয়ালস টু কত, 0.529 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। তাহলে এইবারে চল আমি
হাইড্রোজেন অ্যাটমের জন্য আলাদা আলাদা শেলের একটু দেখি আর এর ভ্যালুগুলো কত হচ্ছে। যাদের কাছে ক্যালকুলেটর আছে বার কর দেখি। হ্যাঁ ঠিক আছে চল, আর এন ইকুয়াল টু 0.529 এন স্কয়ার বাই জেড লিখেছিস? হয়ে গেছে লেখা। আমি এখন করবো হচ্ছে সব হাইড্রোজেন, সাপোজ সিম্পলি হাইড্রোজেন অ্যাটমের জন্যই করছি। তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি করি তাহলে আমার জেড এর ভ্যালু কত হয়ে গেল ভাই বল? জেড মানে কি অ্যাটমিক নাম্বার। এই ফর্মুলাটা কোনটা কি লিখে রাখ, এন ইকুয়াল টু লাইক নাম্বার অফ, এন ইকুয়াল টু লাইক nth শেল, এন ইকুয়াল টু লাইক nth শেল, nth শেল আর জেড ইকুয়াল টু লাইক অ্যাটমিক নাম্বার। এই ফর্মুলাতে এন ইকুয়াল টু লাইক nth শেল আর জেড ইকুয়াল টু লাইক অ্যাটমিক নাম্বার, এন ইকুয়াল টু nth শেল আর জেড ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার। তাহলে আমি এখন হাইড্রোজেন অ্যাটমের জন্য করছি, তাহলে জেড এর ভ্যালু কত হলো 1। তাহলে সবার জন্য জেড এর ভ্যালু 1, আমি ক্যালকুলেটর 1 বসাবো 1 0.529 ইন্টু এন স্কয়ার বাই 1 বসাবো। আরে 1 কে বসায় ভাই? তো যাই হোক চল, এখন তুই দেখ আজকের ক্লাসে একটু আইডিয়া পাবি। তুই ছোটবেলা থেকে একটা জিনিস শুনেছিস কি ভাই, ওই নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, এটা তুই শুনেছিস, কিন্তু কতটা দূরে ঘুরে বেড়ায় সেটা তুই আজকে তুই বুঝতে পারবি, কতটা দূরে ঘুরে বেড়ায় একটা ক্লিয়ার ইমেজ তুই পাবি আজকে। তাহলে চল, আমি এখন আর নিউক্লিয়াসকে আঁকছি, শেল আর পুরোপুরি আঁকবো না, আমি একটা পার্ট আঁকবো। তাহলে ফার্স্ট শেল, ঠিক আছে? তাহলে ফার্স্ট শেল মানে আমার এনের জায়গায় কত বসবে 1, তাহলে ভ্যালুটা কত আসবে? R1 ইকুয়াল টু কত আসছে? 0.529 অ্যাংস্ট্রম। তার মানে চল, এটা হচ্ছে সাপোজ আমার নিউক্লিয়াস, এখান থেকে ধর এই ডিস্টেন্সটা হচ্ছে, আমি ভাবলাম এটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম, বোঝা গেছে? এটা হচ্ছে আমার ফার্স্ট শেলের ডিস্টেন্স, সব আমার অ্যাংস্ট্রম স্কেলে হচ্ছে, বুঝতে পারছিস? ফার্স্ট শেলটা হচ্ছে আমার এত দূরে আছে, বোঝা গেল? চল এবার আরের জায়গায় 2, এনের জায়গায় 2 বসা, তাহলে কত আসছে? জেড তো সবারই 1, আমি হাইড্রোজেনে দেখছি, তাহলে কত আসবে? এটার 4 টাইমস 0.529 ইন্টু 4 হবে, 2 স্কোয়ার মানে 4 আসছে তো? কত আসবে? 2 পয়েন্ট সামথিং সামথিং, কত আসছে? 2.116 অ্যাংস্ট্রম। তার মানে দেখ এইটুকু ছিল 0.529, এটুকু হবে কত? 1, এখান থেকে এতটা হবে হচ্ছে আরেকটা 1, তার মানে সেকেন্ড শেল হবে হচ্ছে এতটা দূরে, 2.116 অ্যাংস্ট্রম, বোঝা গেল? মানে বুঝতে পারছি হাইড্রোজেনের ফার্স্ট শেল এখানে আছে, সেকেন্ড শেল আছে অত দূরে, একটা অ্যাটম একটা ইলেকট্রন যার মধ্যে আছে, বুঝেছিস? সেকেন্ড শেলটা আমি বার করলাম, তাহলে বোঝা যাচ্ছে কতটা ডিস্টেন্স করে হচ্ছে। এইটা ছিল হচ্ছে আমার 0.529, এটা আমার কত হলো ভাই? 2.116। তারপরটা R3 বার কর, তারপর আর করবো না। R3 মানে কত হবে? ফার্স্ট এটার রেসপেক্টে 9 টাইমস, তার মানে 4 পয়েন্ট, তার মানে কত হচ্ছে ভাই? 4.7। তার মানে দেখ এটা হচ্ছে 2.1 ছিল, এখান থেকে এটা আরও 2.1 হবে, তাহলে এইখানে হচ্ছে আমার থার্ড শেল, বুঝলি? দেখ শেলের ডিস্টেন্স আস্তে আস্তে বাড়ছে না, আস্তে আস্তে ডিস্টেন্স বাড়ছে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা কত হচ্ছে ভাই? 4.7। লাস্ট শেলটা তুই বল, মানে 4 নম্বর শেলটা, তারপর আর করবো না। R4 ইকুয়াল টু কত হবে? 4 4 16, 80। তার মানে ভাই এবার বোর্ডের এইখানে চলে গেছে, বোর্ডের বাইরে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? এটা 4 নাম্বার ছিল, এইখানে হচ্ছে আমার, তার মানে n ইকুয়াল টু 4, 8 পয়েন্ট সামথিং এত অ্যাংস্ট্রম। তাহলে এই হচ্ছে আমার, দেখ তার মানে নিউক্লিয়াসকে সেন্টার করে যত আমার শেলের নাম্বার বাড়ছে, আমার কিন্তু ডিস্টেন্স বাড়তে থাকছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে ছোটোবেলায় তুই যে ছবিটা আঁকতিস, বেসিক্যালি কী ছবি? সব সুন্দর করে ইকুয়াল ডিস্টেন্স দিতিস না, এরকম যাতে ইকুয়াল হয়, তুই দেখবি ইকুয়াল যাতে হয় তার উপরেই তুই ফোকাসটা করতিস ছোটোবেলায়, তাই না? ছোটোবেলায় যখন স্ট্রাকচার আঁকতিস ইকুয়াল যেন হয়, তোর উল্টো পাল্টা হয়ে গেলে তোর মনে তো ভুল হয়ে যেত। কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে আমার সামনেরটা কাছে, তারপরেরটা একটু দূরে, তারপরেরটা আরেকটু দূরে, তারপরটা আরও দূরে, এইভাবে চলছে, বুঝলি? তাহলে এই হচ্ছে আমার অ্যাটমের স্ট্রাকচার, বোঝা গেছে? ক্লিয়ার? তো এবার কোন শেলে ইলেকট্রন আছে সেটা আমি তুই বুঝতে পারবো, তাহলে রেডিয়াস আমি তুই বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে চল খাতায় একটা কোশ্চেন লেখ, এবার লেখ, বোর্ড এক্সামিনে কোশ্চেন লেখ। Which of the following will have same radius? Which of the following will have same radius as first shell of hydrogen atom? Which of the following will have same radius as first shell of hydrogen atom? As first shell of hydrogen atom. First option লেখ, n equals to 2 for lithium plus 2, n equals to 2, small n, ঠিক আছে? স্মল n, সব এইগুলো চলছে, স্মল n, MBR equals to NH/2 পাই, স্মল n, n equals to 2 for lithium plus 2. সেকেন্ড অপশান লেখ, n equals to 2 for বেরিলিয়াম, মানে ক্যাপিটাল B স্মল e, বেরিলিয়াম মাথায় প্লাস 3. থার্ড অপশান লেখ, n equals to 2 for helium plus,
হিলিয়াম প্লাস লিখেছিস, লাস্ট অপশান লেখ n equals to 3 for helium plus, n equals to 3 for helium plus। এটা কিন্তু লাস্ট স্কুলেরই কোশ্চেন, এনিওয়েজ যেখানকারই কোশ্চেন হোক, কোশ্চেন বুঝেছিস? কি বুঝেছিস? তোকে বলেছে এই 4 জনের মধ্যে ওই যেগুলো দিয়েছে কোন কোন শেলের রেডিয়াস আমার হাইড্রোজেনের ফার্স্ট রেডিয়াসের সাথে সেম হবে, এই তো কোশ্চেন, বুঝেছিস? তাহলে আমাকে ফার্স্টে কী বার করতে হবে ভাই? হাইড্রোজেনের ফার্স্ট শেলের রেডিয়াসটা কত, বুঝলি? বুঝেছিস? কি বুঝলি? তাহলে আমি ফার্স্টে বার করলাম হাইড্রোজেনের ফার্স্ট শেলের রেডিয়াসটা কত, দেখ RH1, এই তো ভাই হাইড্রোজেনের ফার্স্ট শেলের রেডিয়াস কত হবে? এই ফর্মুলা ভাই 0.529 ইন্টু n² বাই জেড, n এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, হাইড্রোজেন, তার মানে কত হবে 0.529 অ্যাংস্ট্রম। বোঝা গেল? এবার এই 4টে অপশানের মধ্যে আমি ম্যাচ করে দেখবো কোনটা হবে। ফার্স্ট অপশানটা কি বলেছে? আচ্ছা মনে রাখবো কি বলতো, আমার এই পুরো ক্যালকুলেশন কার জন্য অ্যাপ্লিকেবল এইটা কিন্তু মাথায় লেখা আছে, হাইড্রোজেন অ্যাটম লাইক সিস্টেমের জন্য। ফার্স্ট অপশানটি কি আছে বল? লিথিয়াম প্লাস 2। আচ্ছা আগে দেখি লিথিয়াম প্লাস 2তে কত ইলেকট্রন আছে, কটা আছে লিথিয়াম প্লাস 2তে ইলেকট্রন? লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3, দুটো বেরিয়ে একটা আছে, তার মানে এর জন্য হতে পারে, হবেই যেরকম কোনো গ্যারান্টি। আমি যদি বলতাম লিথিয়াম প্লাস 3ও ফার্স্টেই ক্যান্সেল, লিথিয়াম প্লাস 3 ফার্স্টেই ক্যান্সেল, কেন? কারণ লিথিয়াম প্লাস 3তে 0খানা ইলেকট্রন আছে, হবে না। আমার হাইড্রোজেন মানে 1খানা ইলেকট্রন থাকতেই হবে, বুঝতে পেরেছিস তো? একটা ইলেকট্রনই থাকবে, বুঝেছিস? তাহলে লিথিয়াম প্লাস 2 কত নম্বর শেল বলেছে? সেকেন্ড শেল। তাহলে আমার কত হচ্ছে 0.529 ইন্টু এন এর জায়গায় কত বসাবো ভাই? 4, সরি এন এর জায়গায় 2, 2² মানে 4, জেড এর ভ্যালু কত হবে? 3। ম্যাচ করছে কি দুখানা? না ভাই ম্যাচ করেনি। সেকেন্ড অপশান কি বলেছে? বেরিলিয়াম প্লাস 3, বেরিলিয়াম প্লাস 3 ভাই, হ্যাঁ ঠিক আছে, বেরিলিয়াম প্লাস 3, এন ইকুয়ালস টু কত? 2, কত হবে? 0.529, তাহলে 2² মানে 4 ডিভাইডেড বাই জেড এর ভ্যালু কত বেরিলিয়ামের? 4। হ্যাঁ ভাই কাটাকুটি হয়ে গেছে, দেখ 0.529ই আসছে, অপশান এর সাথে ম্যাচ করে গেছে, মানে যার চেয়েছিল তার সাথে ম্যাচ করে গেছে। অপশান বি আমার অ্যান্সার। সি ডি করবি দেখবি ম্যাচ করবে না। সি ডি কত আসছে দেখ, সি কি বলেছে? হ্যাঁ হিলিয়াম মাথায় প্লাস আছে না প্লাস 2 আছে? থার্ড অপশানটা প্লাস আছে, হিলিয়াম প্লাস তো অ্যাপ্লিকেবল হতে পারে অবশ্যই। কটা ইলেকট্রন আছে? একটা হবে। হিলিয়াম প্লাস কত নম্বর শেল বলেছে? 2, 0.529, তাহলে 2 দুগুণে 4, 3² 4, n² ডিভাইডেড বাই হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2 বাই, হলো না, ডাবল হয়ে গেছে, এটা ডাবল হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? হাইড্রোজেনের ফার্স্ট শেল থেকে ডাবল হয়েছে, বুঝলি? লাস্ট অপশান হিলিয়াম কি আছে? লাস্ট অপশানে হিলিয়াম প্লাস হয়েছে, n ইকুয়ালস টু 3, তার মানে ভাই এ তো হবে না ভাই, বুঝেই গেছি। 0.529 ইন্টু তাহলে 3² 9/2 হচ্ছে না ভাই, তাহলে আমার অপশান বি হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলি কীভাবে করলাম? 4 জনের জন্য আমি বার করলাম, জাস্ট করে আমি অ্যান্সার ম্যাচ করছি, বুঝেছিস? ঠিক আছে, বোঝা গেছে সবার? টুকে কিন্তু লাভ নেই ভাই এটা। নেক্সট হচ্ছে আমি তুই বার করবো হচ্ছে সেকেন্ড, এটা ছিল হচ্ছে রেডিয়াস, তারপরে চলো আমি এখন বার করি হচ্ছে ভেলোসিটি। কোনো স্কুলে কোথাও দেয় না ভেলোসিটি, বোর্ড এক্সামে নেই ভেলোসিটি, আমি অন্তত এতদিন দেখিনি কোথাও ভেলোসিটি নিয়ে দিতে। চল তাও ভেলোসিটি আর জেনে রাখি, ইলেকট্রন কোথায় কত স্পিডে রোটেট করছে এখনও অবধি বোর্ডের মডেল ওয়াইজ, ঠিক আছে? দেখ আমার কাছে ইকুয়েশন কি আছে ভাই? mvr ইকুয়ালস টু nh/2 পাই, তাই তো? mvr ইকুয়ালস টু nh/2 পাই। আমি আর এর জায়গায় এটা বসালে আমি পেয়ে যাবো কোনটা? কিছুক্ষণ একটা পেয়েছিলাম না বিশাল বড় ইকুয়েশন, এপসাইলন নট n² h² বাই পাই m z², পেয়েছিলাম না? এইখানটা লিখেছিলাম, বলেছিলাম মনে রাখতে হবে না, ওটা বসিয়ে দিচ্ছি আর এর জায়গায়। তাহলে আমার কত হবে বলতো? v ইকুয়ালস টু ইকুয়েশনটা হবে হচ্ছে nh/2 পাই, mv এদিকে চলে গেল আর আরও নিচে চলে যাচ্ছে, এপসাইলন নট, তোকে এগুলো লিখতে হবে না, n² h² বাই পাই m z², m গেল কেটে, পাই গেল কেটে, স্কোয়ার আর n যাবে কেটে, এখান থেকে আর কে থাকলো পরে? হ্যাঁ ঠিকই আছে, z² h আর স্কোয়ার গেল কেটে, তাহলে কি পড়ে থাকছে? z² বাই 2 এপসাইলন নট nh, ঠিক আছে? এটা পড়ে থাকছে v ইকুয়ালস টু z² বাই 2 এপসাইলন নট nh। ভেলোসিটি v ফর ভেলোসিটি, আমি কোন শেল জানি না, তাহলে vn সে আগের বারের মতনই, এগুলো তোর পরীক্ষা দেবে না। আমি z আলাদা আলাদা হবে, n আলাদা আলাদা হবে, e কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, বুঝলি? তাহলে ভ্যালুগুলো যদি বসাই আমার vn মানে nth শেলে ইলেকট্রনের রেডিয়াস কত আসবে, ওই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই কত আসবে বলতে পারবি? কত আসবে? 2.18
ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড ইন্টু Z/n মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এইটা হচ্ছে পরীক্ষাতে আসে না এখান থেকে, জাস্ট তোকে দেখিয়ে রাখলাম। nth সেলে ইলেকট্রনের ভেলোসিটি কত হলো? 2.18 ইন্টু 10⁶ মিটার Z/n মিটার পার সেকেন্ড। স্কুলে দেয় না এখান থেকে, স্কুলে দেয় না। ক্লিয়ার? আমিও দেবো না পরীক্ষাতে। Vn কত? 2.18 ইন্টু 10⁶ ইন্টু Z/n মিটার পার সেকেন্ড। Z/n এর মানে তো তুই বুঝতে পারছিস, হাইড্রোজেনে বার করতে পারবি, হিলিয়ামে বার করতে পারবি, হিলিয়াম +1 লিথিয়াম +2 বার করতে পারবি কোন কোন সেলে কত হচ্ছে। তাহলে এবার দেখ হাইড্রোজেনের ফার্স্ট সেলে রেডিয়াস, হাইড্রোজেনের ফার্স্ট সেলে ভেলোসিটি কত হবে? 2.18 ইন্টু 10⁶। সেকেন্ড সেলে কমে যাবে, কেন? ইনভার্সলি প্রপোর্শনাল। থার্ড সেলে আরও কমবে। তার মানে কী হলো বলতো ভাই, যত আমার ডিস্টেন্স বাড়তে থাকে তত আমার ইলেকট্রনের ভেলোসিটি কমতে থাকে। এই জন্য আমার কী হয়, এই জন্য তুই ছোটোবেলায় আরেকটা জিনিস পড়েছিলি, ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রন হচ্ছে আমার রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। কেন? তার কারণ তুই ভাব, ইলেকট্রন বাইরের সেলে যেগুলো বসে আছে ওদের তো স্পিড সবচেয়ে কম, ওদের ভেলোসিটি যদি কম হয় তাহলে ওকে খুঁজে পেতে সুবিধা হবে অন্য একটা অ্যাটমের, রিঅ্যাকশনে ইজিলি পার্টিসিপেট করবে। আর ভিতরে যে ধর আমার হাইলি স্পিডে ঘুরছে তাকে তো খুঁজে পেতেই তোর কঠিন, তাহলে ও রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে কীভাবে? এই জন্য হচ্ছে আমার ইনার সেলের ইলেকট্রন আমার রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, করবে কে? আউটার মোস্ট সেলের ইলেকট্রন। বুঝতে পেরেছিস কেন? ওর তো ভাই ভেলোসিটি কম, মুভমেন্ট কম, তো যার মুভমেন্ট কম তাকে তো ধরতে তো সুবিধা। সাপোজ একটা টেরোরিস্ট, হ্যাঁ টেরোরিস্ট বাদ দে, ঠিক আছে, টেরোরিজম দরকার নেই। সাপোজ কেউ একটা কোনো অন্যায় কাজ করেছে, হ্যাঁ অন্যায় কাজ করেছে, দেখবি অন্যায় কাজ করার পরে ক্রিমিনালরা কী করে বলতো? পালিয়ে যায়, মুভমেন্ট বাড়িয়ে দেয়। মুভমেন্ট বাড়িয়ে দিলে দেখবি পুলিশের খুঁজে পেতে অসুবিধা। মুভমেন্ট কমিয়ে দেয়, তার বাড়িতে যদি বসে থাকে তাহলে কী হয় ভাই, পুলিশের ডাইরেক্ট ধরে নিয়ে চলে যাবে। সিম্পলি ইলেকট্রনের সেম কেস, রিয়াকশন করতে হবে ভাই, মুভমেন্ট তোমাকে কম করতে হবে ইলেকট্রনের। বুঝতে পারলি তো? তাহলে এই হচ্ছে আমার ভেলোসিটির ক্যালকুলেশন। এখন পরের যে ক্যালকুলেশনটা হবে সেটা হচ্ছে এনার্জি, মানে ইলেকট্রন ভাই কোন সেলে কখন যাচ্ছে। ইলেকট্রনের নিজের এনার্জি বলে কিছু হয় না, ইলেকট্রন যে সেলে যাবে সেই সেলের এনার্জি হচ্ছে ইলেকট্রন গেইন করবে। ঠিক আছে? তাহলে ইলেকট্রনের এনার্জি কী হবে সেটা আমি তুই পরের ক্লাসে পড়বো। এবারে আমার তো পরীক্ষা স্টার্ট হবে, তাহলে খাতায় হেডিং দিয়ে রাখ, লেখ এনার্জি অফ ইলেকট্রন, লেখ এনার্জি অফ ইলেকট্রন, এনার্জি অফ ইলেকট্রন, এনার্জি অফ ইলেকট্রন। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি তুই স্টার্ট করবো হচ্ছে পরের ক্লাসে, পরশু দিনের ক্লাসে। এখন স্টার্ট হবে হচ্ছে পরীক্ষা, কারো কোনো ডাউট থাকলে বল, 9টা থেকে পরীক্ষা স্টার্ট করে দেবো।